ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يؤمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام. وقال علي رضي الله تعالى عنه التقوى هي أربعة: الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি দরুদ ও সালাম। যে মহান স্রষ্টা রব্বে কারীম আমাদের প্রতি অতি দয়া করে মায়া করে আজকে এই কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান স্রষ্টা রব্বে কারীমের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম জানাই সরদারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন, আপনার নবী আমার নবী বিশ্ব নবী, যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোন উম্মত নাজাতের ওসিলা খুঁজতে পারে না, সেই রাসূলের শানে সংক্ষেপে দরুদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে এবং রাসূলের পবিত্র বাণীকে সামনে রেখে ইনশাআল্লাহ সামনে আলোচনা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার মুমিন বান্দাবান্দিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, হে আমার মুমিন বান্দাবান্দিগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আয়াতের সংক্ষেপ তরজমা আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে একটা সময় হলো দামি মূল্যবান জিনিস, সেই সময়ের কসম করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, শুধু তারাই ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে, প্রত্যেক ইনসানকে, প্রত্যেক মানব জাতিকে ডাক দিয়ে বললেন। আর সূরাতুল বাকারা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। আমাদেরকে বুঝতে হবে তাকওয়া কি জিনিস।
আল্লাহ রাব্বুল আলামিন কেন মুমিন বান্দাবান্দিকে তাকওয়া অর্জন করতে বললেন? এই তাকওয়া এমন এক জিনিস, এই তাকওয়া এমন এক সিফাত, এই তাকওয়া যদি কোনো মানুষের অন্তরের মধ্যে এসে যায়, ওই মানুষটা হোক দুনিয়ার মধ্যে, ওই মানুষটা সর্বসাধারণ থেকে হোক, অথবা রাষ্ট্রপ্রধান থেকে হোক, অথবা খেতে খামারে কাজ করা, অথবা কোনো চাকরিজীবী হোক না কেন, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে এই তাকওয়া নামক যদি সিফাত অন্তরের মধ্যে এসে যায়, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা দান করবে। তাহলে তাকওয়া কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে কারা? তারা হলো প্রকৃত যারা ঈমানদার। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, তার ঈমানদার বান্দাবান্দিকে বলতেছেন, তোমরা তাকওয়া অর্জন করো। এই তাকওয়া কি জিনিস? এই তাকওয়া বুঝতে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। যে ব্যক্তি এই চার জিনিসকে নিজের অন্তরের মধ্যে নিয়ে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে যত অপকর্ম আছে, কুকর্ম আছে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের দৃষ্টি দিকে ফিরিয়ে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম। তাকওয়া এক নাম্বার, উনি তাকওয়ার বর্ণনা করেন আল খাউফু মিনাল জালিল, অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিয়ে আসা। এক নাম্বার তাকওয়া উনি বর্ণনা করেন, উনি এক নাম্বার তাকওয়ার স্তর যখন বললেন আল খাউফু মিনাল জালিল, অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিয়ে আসা। যখন কোনো একজন বান্দা, কোনো একজন বান্দি পরিপূর্ণরূপে আল্লাহকে ভয় করতে শুরু করবে, তাকওয়া নামক সিফাত অন্তরের মধ্যে নিয়ে আসবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে যত অপকর্ম আছে, কুকর্ম আছে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন। তাহলে এক নাম্বার স্তর গেল। এক নম্বরে উনি বললেন আল খাউফু মিনাল জালিল, অন্তরের মধ্যে, নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় স্থাপন করতে হবে, ভয় নিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার তাকওয়ার উনি স্তর বর্ণনা করেন ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু নাজিল করেছেন বান্দা বান্দিকে চলার জন্য, দুনিয়াতে যত বিধিবিধান দিয়েছেন সমস্ত বিধিবিধানের প্রতি ওই বান্দা বান্দিকে আমল করতে হবে। তাহলে এক নাম্বার তাকওয়ার স্তর কি বললাম? আল খাউফ মিনাল জালিল, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসতে হবে। দুই নাম্বার তাকওয়া বললাম কি? ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু নাজিল করেছেন ওই তদ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। তিন নাম্বার তাকওয়া বললেন ওয়াল কনাতু বিল কলিল, আর অল্পের মধ্যে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আজকে সমাজের মানুষ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তার মধ্যে সন্তুষ্ট নয়। কিন্তু দুনিয়ার যখন কোনো কর্ম আসে, কাজ আছে, প্রত্যেক কাজের একটা করে নিয়মতান্ত্রিক আছে, নিয়ম আছে, বিধিবিধান আছে। ওই নিয়ম ছাড়া যদি মানুষ যদি কাজ করে তাহলে সে ওই কাজের কিন্তু ভালো ফলাফল পায় না। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ খেতে খামারের কাজ করার কথাই যদি বলতে যাই, যদি একজন মানুষ কৃষি খেতে খামারে কাজ করে কিন্তু সময় মতো তার যেটা উনি ফসল করেছে তার মধ্যে যদি সার না দেয়, সময় মতো যদি তার আগাছা যদি দূর না করে, সময় মতো তার যদি স্প্রে না করে, ঔষধ না দেয়, তাহলে কি তার থেকে ভালো ফসল আদায় করা যায়, আশা করা যায়? কখনো যায় না। তদ্রূপ দুনিয়ার যেমন প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধিবিধান আছে সবগুলোর মধ্যে একটা করে নিয়মতান্ত্রিক আছে। যখন কোনো মানুষ অল্পের মধ্যে যদি সন্তুষ্ট থাকতে চায় তাহলে তাকে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার প্রত্যেক অবস্থার মধ্যে তাকে শুকর আদায় করতে হবে। দুনিয়ার লাইন যখন সে খেয়াল করবে তখন তাকে দেখতে হবে তার চেয়ে নিচু পর্যায়ের কে। একজন মানুষের যদি ছাদের বাড়ি থাকে ওই মানুষটাকে চিন্তা করতে হবে যে কার টিনের বাড়ি আছে,
যার টিনের বাড়ি আছে তার থেকে সে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ রাব্বুল আলামিন অমুককে তো টিনের বাড়ি দিয়েছে, কিন্তু আমাকে একটা ছাদের বাড়ি করার মতো তৌফিক দিয়েছে। এরকম ভাবে যার টিনের বাড়ি আছে ওই মানুষটা চিন্তা করবে যে কোন বাড়িটার মালিকের বাড়ি ভাঙা, কোন বাড়িটা ভাঙা রয়েছে। ওই মানুষটা কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সাধ্য দেয় নাই সে টিনের বাড়ি করতে পারবে। ওই মানুষটা যখন টিনের বাড়ি করতে পারে না, ওই টিনের বাড়িওয়ালা তার দিকে তাকিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে। তদ্রূপ একজন মানুষের যদি ঘর বাড়ি না থাকে ওই মানুষটা কিভাবে শুকর আদায় করবে? ওই মানুষটাকে দেখতে হবে, ওই মানুষটাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চলার মতো দুইটা পা দিয়েছেন, কর্ম করার মতো দুইটা হাত দিয়েছেন, দেখার মতো দুইটা চক্ষু দিয়েছেন, শ্রবণের জন্য দুইটা কর্ণ দিয়েছেন, ভালো মন্দকে পার্থক্য করার জন্য তাকে সুস্থ একটা মস্তিষ্ক দান করেছেন। ওই মানুষটা যদি ওই একজন মানুষের দিকে তাকায় যে দুনিয়াতে হাজারো মানুষ আছে, জবান আছে কিন্তু কথা বলতে পারে না, অনেক মানুষ সমাজে আছে চক্ষু আছে কিন্তু দেখতে পারে না, কর্ণ আছে কান আছে কিন্তু শুনতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা হাত দিয়েছে, দেখার মতো চোখ দিয়েছে, হাঁটার মতো তাকে পা দিয়েছে, ওই দিক দিয়ে তাকে ওই বান্দাকে তার শুকর আদায় করতে হবে। ওই জ্ঞান যখন মানুষের মধ্যে সে যখন ছড়াই দিবে তার একটা সবের অংশ সে কবরে বসে বসে পেতেই থাকবে। আরেকটা উনি বর্ণনা করেন যে ওই দুনিয়ার মানুষ যখন কোন দান সদকা করবে সদকায়ে জারিয়া হিসাবে তার কবরের মধ্যে সেই একটা সবের অংশ কবরের মধ্যে পৌঁছতেই থাকবে। যে নেক সন্তান যখন দুনিয়ার মধ্যে রাখার কথা বক্তা বলেছে, ওই চোরে তখন সিদ্ধান্ত নেয় তারও একটা ছোট্ট সন্তান আছে, তাকেও সে মাদ্রাসার মধ্যে পড়াবে। সেই চোর সিদ্ধান্ত নিল কি যে তার একটা সন্তান আছে তাকেও সে মাদ্রাসার মধ্যে দিবে। এরকম নুরানি মাদ্রাসার মধ্যে সন্তানকে ভর্তি করাইছে। সন্তান প্রথম জামাত পড়ছে, প্রথম শ্রেণী, ক্লাস 1 পড়েছে, 2 পড়েছে, 3-তে যখন পড়ে সেই সময়ের ঘটনা ওই সন্তান শীতকালীন ঘটনা। শীতকালে দেখা যায় যে খেজুরের রস পাওয়া যায় কিনা? খেজুরের রস পাওয়া যায়। তার সন্তান বায়না ধরেছে যে আব্বু আমি সকালবেলা যখন মাদ্রাসায় যাই দেখি আমার সহপাঠী বন্ধু বান্ধব খেজুরের রস খায়, আমারও তো খেজুরের রস খাবার মন চায়, আমি একটু খাইতে চাই। যখন এই বায়না যখন ধরছে তখন ওই চোর বেচারা কি করে, তার তো খেজুরের গাছ নাই, সন্তান বায়না ধরছে, বায়নাতে পূরণ করা লাগবে। এই বায়না পূরণ করার জন্য তার সন্তানকে বললো বাবা ঠিক আছে তোমাকে আমি একদিন খেজুরের রস খাওয়াবো। এই খেজুরের রস খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সন্তানকে একদিন গভীর রাত, চাঁদনি রাত ছিল, আলো সব দিকে ছড়িয়ে পড়েছে, চন্দ্রের আলো, সেই আলোর মধ্যে সন্তানকে নিয়ে চলতে শুরু করলেন যে বাবা চলো আমার সাথে। যে বাবা কোথায় যাব? যে তুমি না কয়েকদিন আগে আমার কাছে বায়না ধরেছিলে, তোমাকে আমি খেজুরের রস খাওয়ার কথা তুমি আমাকে বলেছিলে, আজকে এই রাতের মধ্যে চলো আমি তোমাকে খেজুরের রস খাওয়াবো। এখন সন্তান মনে করছে যে তাই তো, খেজুরের রস তো খাওয়া লাগবে, দেখি কেমন মজা। এই খেজুরের রস খাওয়ার জন্য সন্তান তার পিতার পিছু পিছু চলতে লাগলো। চলতে চলতে যখন দূর পথ চলে গেল, এরকম এক এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে কোনো গাছ বাড়ি গাড়ি খুব কম দেখা যায়, খুব বাড়ি ঘনবসতি নয়, শুধু পাতলা পাতলা বাড়ি, এখানে একটা দুইটা ঘর আছে, এমন এক জায়গার মধ্যে দেখা যায় একটা খেজুর গাছ। সেই খেজুর গাছের মধ্যে কে জানি রস পাড়ার জন্য কলস ঝুলিয়ে দিছে। ওই গাছের গোড়া সন্তানকে নিয়ে গেছে। সন্তানকে যখন নিয়ে গেছে তখন বলছে যে বাবা তুমি থাকো, এই যে খেজুরের গাছ, এই যে আমি তোমাকে রস পেরে খাওয়াবো, কিন্তু তোমাকে নিজে থাকতে হবে, কেউ যদি দেখে তখন আমাকে বলতে হবে, কেউ যদি দেখে তাহলে তুমি আমাকে ডাক দিবে। এবার বাবা যখন গাছের মধ্যে উঠতে শুরু করছে, গাছের মধ্যে যখন একটু একটু উঠবে ভাব, কিছু দূর চলে গেছে, এই সময় বাবা প্রশ্ন করছে বাবা দেখো কেউ দেখতেছে নাকি? সন্তান ডাক দিয়ে কয় বাবা কেউ তো দেখতেছে, একজন তো দেখতেছে। বাবা তখন গাছ তলায় ওই খেজুর রস পাড়া বাদ দিয়ে তখন তাড়াতাড়ি নেমে গেছে, নামিয়ে বলে যে কে দেখতেছে? কই কেউ তো কাউকে দেখি না আশেপাশে, তুমি না বললে দেখতেছে, ভালো করে দেখিও, আমি আবার উঠতেছি। আবার যখন উঠতে শুরু করছে, এবারে এক পর্যায়ে যখন খেজুরের রস পাড়া পাড়া অবস্থা ওখানে গেছে, তখন সন্তান আবার ডাক দিয়ে কয় ও বাবা দেখতেছে দেখতেছে, এই যে দেখলো। বাবা আবার তাড়াতাড়ি দ্রুত গাছ থেকে নেমে গেছে, নামার পরে বলে আমার সন্তান
আমি তোমাকে বলেছি কেউ যেন দেখলে তুমি আমাকে বলবে বলো তো কে দেখতেছে, বলো তো তুমি কে দেখতেছে। সন্তান চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে বাবা গো, মাদ্রাসাতে আমি পড়ি যখন, তখন আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে কোথাও যেন কেউ না দেখে, সেখানে আমার আল্লাহ দেখে। যত কথা আছে মানুষে শোনে না, কিন্তু সে কথা আমার আল্লাহ শোনে। যখনই সন্তান এমনকি বাবাকে ডাক দিয়ে বলছে যে বাবা কেউ দেখতেছে না, আমার আল্লাহ তোমাকে দেখতেছে, আজকে তুমি চুরি করে আমাকে খেজুরের রস খাওয়াবা, কালকে কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে? এই হারাম ভক্ষণ করে তোমার আমার শরীর তো বেহেশতে প্রবেশ করবে না। যখন সন্তানের মুখে যখন চোর বাবা যখন এমন কথা শুনেছে, চোর বাবা ঠিক থাকতে পারে নাই, অস্থির হয়ে সন্তানকে জড়িয়ে দিয়ে হাউ হাউ করে কান্না করে দিয়েছে যে বাবা তুমি আজকে আমার অন্তরকে খুলে দিলে। তাহলে দেখেন, একজন নেককার সন্তানের কারণে, একজন ভালো সন্তানের কারণে একজন চোর বাবাও তওবা করে ভালো হয়ে যায়। কিসের কারণে বলেন? তাকওয়া। এই তাকওয়া এমন এক গুণ, এই তাকওয়া এমন এক সিফাত, এই তাকওয়া বোঝে না কোনো ছোট মানুষ, বোঝে না কোনো যুবক মানুষ, বোঝে না কোনো বৃদ্ধ মানুষ। যখনই মানুষের মধ্যে কোনো একজন মানুষের মধ্যে এই তাকওয়া এসে যাবে, তখন ওই দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাকে সফলতা দান করবেন। তাহলে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আমাদেরকে তাকওয়া মানেই হলো, যদি আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে চাই, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে নিয়ে আসতে হবে। আর যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে, সে অন্যের মাল কখনো আত্মসাৎ করতে পারবে না, সে কখনো চুরি করতে পারবে না, সে কখনো ডাকাতি করতে পারবে না, সে কখনো মিথ্যা বলতে পারবে না, সে কখনো সুদ ঘুষ খেতে পারবে না, সব থেকে সে বিরত থাকবে। তাহলে এই তাকওয়া আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করার তৌফিক দান করুন, এবং আমাদের সন্তানাদিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার মতো তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে তাকওয়া নামক সিফাত আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলি আলহামদুলিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এশার